হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা একদম নতুন একটা ইনফরমেশন প্লাস একটা ক্লাস নিয়ে এসেছি। আমাদের এই চ্যানেলে আমরা ইংলিশের ক্লাস দিই, এটা আমরা ইংলিশের ক্লাস দিয়ে যাব। ইংলিশ গ্রামার, ইংলিশ ভোক্যাবুলারি এই রিলেটেড আমাদের ক্লাস চলতে থাকবে। কিন্তু একই সাথে আমরা একটা স্পেশাল ডিমান্ডে আরেকটা পার্টের ক্লাস শুরু করছি, যেটা হচ্ছে সিডিপি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি। আমাদের শিশু বিকাশ ও মনস্তত্ত্বের উপরে এখানে ক্লাস করানো হবে। আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবো। এবং হঠাৎ করে এই ক্লাসটা আমি করতে যাচ্ছি কেন, এই প্রশ্নের উত্তরে আমি কিছু কথা বলি। আমি নিজে কর্মসূত্রে একটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সাথে যুক্ত, নেতাজি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো সেই ইনস্টিটিউটের যেহেতু আমাকে ক্লাস নিতে হচ্ছে ডিএলএড বা বিএডের, সেই সূত্র থেকে সেখানে স্টুডেন্টরা, কলেজের স্টুডেন্টরা বা আমার নিজের যারা প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট, সি টেট, বিভিন্ন টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি এই টপিকটার ওপরে একটা ভয়ের ভীতির জায়গা তৈরি হচ্ছে। তো তাদের একটা ডিমান্ড ছিল যে স্যার এটার ওপর থেকে যদি কিছু একটা সলিউশন করা যায় তাহলে আমাদের পক্ষে সুবিধা হতো। আমরা এরপরে আমার এই চ্যানেলে, যদিও চ্যানেলের নাম কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি, তবুও আমরা এই চ্যানেলেই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি ক্লাস করাবো। আমরা প্রথমেই আজকে ক্লাস শুরুর আগেই প্রথমেই বলবো সিডিপি ব্যাপারটা কি। দেখো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি যখন ডিএলএড বা বিএড ছিল না, তখন কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে অত আলোচনার বা এর কোনো জায়গা ছিল না। আজকে প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে ট্রেনিং নিতে হচ্ছে। ট্রেনিংটা কেন নিতে হচ্ছে? দেখো, যে কোনো কাজের জন্য ট্রেনিং আছে। তুমি পুলিশে জব করো, পুলিশের জন্য পুলিশের ট্রেনিং রয়েছে। তুমি ডাক্তার, সেই জন্য ডাক্তারির ট্রেনিং তোমাকে নিতে হবে, এমবিবিএস এমডি করতে হবে। কিন্তু টিচারের জন্য কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা ছিল না। যে টিচার, যে হচ্ছে সমাজ গড়ার কারিগর, প্রতিটা প্রফেশনকে যিনি জন্ম দেন, সেই টিচিং প্রফেশনের কোনো ট্রেনিং ছিল না। সেই জন্য আমাদের সরকার, আমাদের প্রশাসন, তারা ভাবলেন, শিক্ষা দপ্তর তারা ভাবলেন যে একটা ট্রেনিংয়ের ব্যাপার নিয়ে আসা হোক। যে একজন টিচার স্টুডেন্টকে পড়াবে, কিন্তু সে জানবে না সে কাকে পড়াচ্ছে। সে ক্লাসরুমে পড়াচ্ছে, তার সামনে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেমেয়েরা বসে আছে, কিন্তু সেই টিচার জানেই না সেই বাচ্চা সম্পর্কে, তার কোনো আইডিয়া নেই। এটা হতে পারে না। সেই জায়গা থেকেই এই নতুন একটা টপিক, নতুন একটা কনসেপ্টের জন্ম, যেটা হচ্ছে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব। শিশু বিকাশ আমি বলছি কোনো টপিক ওয়াইজ, কোনো চ্যাপ্টার ওয়াইজ গল্পে না গিয়ে আমি শুধু নামটা বলছি, শিশু বিকাশ ও মনস্তত্ত্ব। এটা কি? শিশুর বিকাশ। আজকের যে শিশু, সে আগামীর পিতা। যেমনভাবে ছোট্ট একটি চারা গাছ, আজকে তুমি তাকে লাগালে, মাটিতে রোপণ করলে, তুমি দেখবে কয়েক বছর পরে সেই গাছটাই, সেই ছোট্ট চারা গাছটা একটা মহান মহিরুহে পরিণত হচ্ছে। আজকের যে ছোট্ট বাচ্চাটা, যে কথা বলতে পারে না, যে মনের ভাব প্রকাশ করতে পারে না, সে একদিন এই সমাজ গড়ার কারিগর হবে, সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তাহলে সেই শিশুর বিভিন্ন যে ধাপ, সেই ধাপগুলো সম্পর্কে একজন শিক্ষক, যিনি সেই শিশুকে মানুষের মতো মানুষ করার দায়িত্ব নিয়েছেন, তিনি জানবেন না। তো সেই প্রসঙ্গে শিশুকে জানতে পারা। তুমি প্রাইমারি স্কুলে পড়াচ্ছ, তুমি আপার প্রাইমারিতে পড়াচ্ছ, তুমি মাধ্যমিক স্ট্যান্ডার্ডে পড়াচ্ছ, এইচএস স্ট্যান্ডার্ডে পড়াচ্ছ, তো তোমার কাছে যে স্টুডেন্টটি আসছে, সে কি ভাবছে তার সম্পর্কে জানা। এটা থেকেই এই টপিকটার জন্ম, যেটা হচ্ছে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব। প্রত্যেকে জানো সিটেট বা স্টেট টেট, বিভিন্ন রাজ্যের যে টেট পরীক্ষাগুলো হয়। টেট মানে হচ্ছে টিচার্স এলিজিবিলিটি টেস্ট। এই টিচার্স এলিজিবিলিটি টেস্টে যে টপিকটা, যে সাবজেক্টটা হচ্ছে মাদার সাবজেক্ট, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি, এটা থেকে টেট পরীক্ষাতে 150 নম্বরের পরীক্ষাতে 30 নম্বর আসে। কিন্তু পেডাগজি সেকশন, সে বাংলা বলো, ইংলিশ বলো, ইভিএস বলো, ম্যাথস বলো, এসএসটি বলো, যে কোনো টপিকের যে পেডাগজি সেকশন, সেই পেডাগজি সেকশনে কিন্তু সিডিপির একটা প্রভাব কোয়েশ্চেনে দেখা যায়। তাই বলতে গেলে সিডিপির
ফোকাস সিডিপির গুরুত্ব টেট পরীক্ষাতে অপরিসীম। আমরা আমাদের এই চ্যানেলে আমরা সিডিপির ওপরে ক্লাস করাবো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজির ওপরে আমাদের রেগুলার বেসিসে ক্লাস হবে। তোমরা পাশে থাকবে, তোমরা সাপোর্ট করবে যেভাবে সাপোর্ট করেছো, কারণ সব কিছু তোমাদের জন্য। আমাদের এই ক্লাসগুলোতে যদি তোমরা কোনোভাবে সামান্যতম উপকৃত হও, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি চলে আসি আমাদের যে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব সেই পাঠে আমরা কি কি টপিকের উপরে আলোচনা করব। প্রথমেই যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে শিশুর বিকাশ এর ধারণা, বৃদ্ধি বিকাশ বা বিকাশের ধারণা। আমরা এরপরে বলবো বৃদ্ধি ও বিকাশ, শিশুর বিকাশের ধারণা, শিশুর বৃদ্ধি ও বিকাশের স্তর। আমরা আলোচনা করব বংশগতি ও পরিবেশের প্রভাব। আমরা পিয়াজে, কোহলবার্গ, ভিগৎস্কি এই তিনজন মনোবিদের তাদের তত্ত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব সামাজিকীকরণ প্রক্রিয়া। আমরা বলবো শিশু কেন্দ্রিক শিক্ষা। আমরা বুদ্ধির ধারণা নিয়ে এখানে ক্লাস করব। আমরা ক্লাস করব শিখন ও শিক্ষণ। কি করব? শিখন ও শিক্ষণ, টিচিং অ্যান্ড লার্নিং অ্যান্ড টিচিং। চিন্তন, আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার আলোচনা করব। আমরা নির্মিতিবাদ নিয়ে আলোচনা করব। ব্যতিক্রমী, প্রতিভাবান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, জ্ঞান প্রক্ষোভ, প্রেষণা ও শিখন। এই টপিকগুলো আমাদের আলোচনার জায়গা থাকবে। দেখো এক এক করে আমাদের এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি কি টপিকের উপরে আলোচনা হবে সেটা আমি বললাম। তো এটা আমরা ডেসক্রিপটিভ, এক একটা চ্যাপ্টারকে ডেসক্রিপটিভ ওয়েতে আলোচনা করার পরে সেখান থেকে কি এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন আসতে পারে সেটা নিয়েও আমরা কিন্তু আমাদের এখানে করাবো। আমি আগেই বলছি, যারা টেট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, বেসিক্যালি যারা শিক্ষক শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখছো, তাদের জন্য এই ক্লাসগুলো খুব ভাইটাল হতে যাচ্ছে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলোকে দেখবে এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবে, কারণ আমরা চেষ্টা করব, আমরা এটাই আমাদের লক্ষ্য হবে, তোমরা এই পার্টটাতে সিডিপি, আমার নিজের ইংলিশের ক্লাস তো চলবেও, কিন্তু সিডিপির জায়গাটাতেও তোমরা যাতে ভালো রেজাল্ট করতে পারো। এর আলোচনা হচ্ছে বৃদ্ধি ও বিকাশ। দেখো, বৃদ্ধি ও বিকাশ এটাকে ভালো করে বুঝতে হবে। সিডিপি আসলে হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি, হচ্ছে বেসিক্যালি একটা কনসেপচুয়াল একটা জায়গা। তুমি যদি তোমার কনসেপশন ক্লিয়ার করে নিতে পারো, কোয়েশ্চেন যত গভীরে যত ডিফিকাল্ট আসুক তোমার প্রবলেম হবে না। প্রথমেই বলি বৃদ্ধি আর বিকাশ কি। দেখো, এই টপিকটা বা এই বিষয়টা জীবনের বড্ড কাছের। তোমার বাড়ির সামনে, তোমার বাড়িতে বা বাড়ির কাছে ছোট্ট বাচ্চা যদি কেউ আছে, সেই বাচ্চাটাকে দেখো তো। সেই বাচ্চাটাকে দেখলেই তুমি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সাইকোলজি এটা বুঝে যাবে। ছোট্ট বাচ্চাটাকে শুধু পর্যবেক্ষণ করো, ছোট থেকে সে বড় হচ্ছে, এটাকে সামনে থেকে দেখো। তুমি দেখো, যেগুলো বইয়ে পড়বে, যেগুলো ক্লাসে করবে, সেগুলো ওই বাচ্চাটার মধ্যে পরিলক্ষিত হবে, কারণ এটা জীবনের বড্ড কাছের একটা টপিক। প্রথমেই বলছি বৃদ্ধি আর বিকাশ। এই ব্যাপারটা কি? বৃদ্ধি সহজ বাংলায় বোঝো, বৃদ্ধি মানে বেড়ে যাওয়া, আকার আয়তনের। আর বিকাশ মানে গুণগত ভাবে যার কার্যাবলী বা গুণগত মান বৃদ্ধি পাওয়া। ছোট্ট একটা চারা গাছ তুমি লাগিয়েছ, সেই চারা গাছটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ চারা গাছটা ছোট থেকে বড় হচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি। একদিন প্রচুর ঝড় হলো, বৃষ্টি হলো, চারা গাছটা পড়ে গেল না, গাছটা পড়ে গেল না, এটা হচ্ছে বিকাশ। বৃদ্ধি তুমি চোখে দেখতে পাবে, বিকাশ কিন্তু সেভাবে চোখে দেখতে পাবে না। ওই যে শেকড়গুলো মাটিটাকে ধরে রেখেছে, এটা হচ্ছে বিকাশ। মানে আমি এটা সহজ ভাষায় বলতে পারি, বৃদ্ধি আর বিকাশের জায়গা থেকে বৃদ্ধি হচ্ছে আকার বা আয়তনের পরিবর্তন, বিকাশ হচ্ছে গুণগত মানের পরিবর্তন। আমার প্রথম পার্ট এটাই হতে পারে। বৃদ্ধিকে কিন্তু পরিমাপ করা যায়। এটা হয় না, হাইট, চেস্ট, বিভিন্ন চাকরির পরীক্ষাতে দেখেছো না, হাইট, চেস্ট এগুলো মাপা হয়, এটা পরিমাপযোগ্য।
কিন্তু বিকাশ পর্যবেক্ষণযোগ্য, ভালোভাবে দেখতে হবে। তুমি বলবে স্যার আপনি তো একটা গাছের উদাহরণ দিয়ে দিলেন, কিন্তু মানুষের ক্ষেত্রে কি হবে? ছোট্ট বাচ্চাটা বাড়ছে, ছোট থেকে বড় হচ্ছে। যে শিশু আজকে ভূমিষ্ঠ হলো সেই শিশু আস্তে আস্তে বাড়ছে, এটা বৃদ্ধি। তুমি দেখতে পাচ্ছ, আর বলে না কত বড় হয়ে গেছে, আগে যখন দেখেছিলাম কত ছোট্টটি ছিল, এই যে বেড়ে গেছে, এটা হচ্ছে বৃদ্ধি। তাহলে বিকাশ কি? বিকাশ হচ্ছে আগে হাঁটতে পারতো না, এখন হাঁটতে পারে। আগে কোনো কিছু ধরতে গেলে পুরো শরীরটা দিয়ে ধরতো ছোট্ট বাচ্চাটা, এখন হাতটা বাড়িয়ে দেয়। এটা হচ্ছে বিকাশ। আমি আবার বলছি, বিকাশ প্রথমেই আমি টোন সেট করে দিয়েছি। বিকাশ মানে গুণগত যে বৈশিষ্ট্য, গুণগত যে মান, তার উন্নতি। এরপরে তোমার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে, স্যার এটা কতদিন চলে? বৃদ্ধি আর বিকাশ এটা কতদিন চলে? দেখো, বৃদ্ধি সারা জীবন চলে না, একটা সময় পর্যন্ত বৃদ্ধি চলে। একটা বাচ্চা হাইট বাড়ে কতদিন? একটা বিশেষ সময় পর্যন্ত চলে, তারপরে কিন্তু আর বৃদ্ধি হবে না। এই শব্দটাকে বলে ম্যাচুরেশন, পরিণমন। পরিণমন মানে হচ্ছে যেখানে মানে সে বৃদ্ধি কমপ্লিট করে ফেলেছে, আর সে বাড়বে না। পরিণমনে বৃদ্ধির সমাপ্তি। ভাত রান্নার সময় দেখেছো না, মা কাকিমারা যখন ভাত রান্না করেন তখন দেখবে চালটা যে ভাত হচ্ছে, একবার ভাতটাকে, একটা ভাতকে টিপে দেখে নিতে হয় সেদ্ধ হয়েছে কিনা। তারপরেও কি, ওই তো সেদ্ধ মানে টিপে দেখে নেওয়ার পরে তার মানে পরিণমন হয়ে গেল, আর ভাতটাকে সেদ্ধ করতে হবে না। একই রকম ভাবে বৃদ্ধিরও একটা সময় পর্যন্ত হয়, তারপরে বৃদ্ধি বন্ধ হয়ে যায়। কিন্তু বিকাশ সারা জীবন, জীবনব্যাপী, মৃত্যু আমৃত্যু চলে বিকাশ। তার কারণ বিকাশ মানে তো সব রকমের, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ, সব রকম। আমি মৃত্যুর আগের দিনে এমন একটা সত্যের মুখোমুখি হলাম যেটা আমার মনোভাবটাকে পাল্টে দিল, যেটা এতদিন আমি পাইনি, হয়তো হতেই তো পারে। এটা বিকাশ। বিকাশ মানে হচ্ছে, আমি আবার বলছি, বিকাশ মানে তোমার সব দিক থেকে, তোমার ভাবনা, চিন্তা, মানসিকতা, সব দিক থেকে তার গুণগত মানের বৃদ্ধি। সেটা আমৃত্যু চলতে পারে। বৃদ্ধি কেবলমাত্র দৈহিক, দৈহিক শরীরের আকার আয়তনটা বাড়াটাকেই বৃদ্ধি বলে। বিকাশ কিন্তু সামগ্রিক, সামাজিক হতে পারে, দৈহিক তো হতেই পারে, প্রক্ষোভিক, মানসিক, ভাষা, সামাজিক, নৈতিক, বৌদ্ধিক, প্রজ্ঞামূলক, সব রকমের হতে পারে। এটা বিকাশ। ভাষার বিকাশ হতে পারে। আগে ছোট্ট বাচ্চাটা কথা বলতে পারতো না, এখন কিন্তু খুব সুন্দর কথা বলতে পারে, হয় না? অনেকের দেখবে গিফট অফ দ্য গ্যাপ বলে একটা কথা আছে, যার মানে হচ্ছে ইলোকুয়েন্স। অনেকে খুব ভালো কথা বলতে পারে। আমি এটাই বলতে চাইছি, এটা ভাষার বিকাশ। একই সাথে বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন। আমি বৃদ্ধি বিকাশের মোটামুটি ভাবে পার্থক্যটা, কারণ আমাদেরকে কম সময়ে বেশি আইডিয়া করতে হবে। বৃদ্ধি কাকে বলে এইসব নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। বৃদ্ধি আর বিকাশ ব্যাপারটা কি এটা বুঝে নিতে হবে। বৃদ্ধি হচ্ছে পরিমাণগত পরিবর্তন, আর বিকাশ হচ্ছে গুণগত পরিবর্তন। এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আর নেক্সট হচ্ছে, বৃদ্ধিতে অনুশীলন বিশেষ আর বিকাশে অনুশীলন সামগ্রিক। অনুশীলন, এই ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। অনুশীলন মানে প্র্যাকটিস। তো অনেকে দেখবে শারীরিক মানে যাতে শরীর ফিট থাকে, শরীরকে আরো সুন্দর দেখতে লাগে, শরীরের মেনটেনেন্স করে, জিমে যায়। তুমি বাইসেপের জন্য কোনো একটা ব্যায়াম করছো বা কোনো একটা জিমে কোনো একটা এক্সারসাইজ করছো, সেখানে কিন্তু তোমার বাইসেপটাই বাড়বে, পায়ের কোনো কাজ হবে না। হাতের বাইসেপের কাজের জন্য হাতের ব্যায়াম করলে পায়ের কোনো কাজ হবে না, হবে কি? কিন্তু বিকাশ সামগ্রিক। তোমার যদি নৈতিক বিকাশ ঠিকঠাক থাকে, তোমার অটোমেটিক সামাজিক বিকাশ ঠিক হবে। তুমি যদি নৈতিকভাবে গুণমান সম্পন্ন মানুষ হও, তোমার অটোমেটিক সামাজিক বিকাশ হবে। তাহলে এটা সামগ্রিক, আর দৈহিক বিকাশটা হচ্ছে বিশেষ। তাহলে আমরা এই পার্টটাতে বৃদ্ধি এবং বিকাশের গল্পটা মোটামুটি ভাবে একটা আইডিয়া করতে পারলাম।